আজ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বৌদ্ধ ধর্মমতে আজ থেকে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এই উৎসবের নাম বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি শহরের শত বছরের ঐতিহ্যবাহী ইয়ং বৌদ্ধ বিহারে সমাবেত প্রার্থনার আয়োজন করা হয়। সেখানে দেশ, জাতি তথা সকল প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করা হয়। এ সময় দায়ক দায়িকাদের পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় দেশনা প্রদান করেন ইয়ং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত খেমাসারা স্থবির। আজকে হচ্ছে সকল বিশ্বর মধ্যে সব বুদ্ধ ধর্মাবলী যতগুলো আছে সবগুলোর মধ্যে হচ্ছে আজকে বৈশাখী পূর্ণিমা উদযাপন করা হচ্ছে আর কি, সব জায়গায় যেগুলা বৌদ্ধ ধর্মাবলী এরা। আজকে হলো শুভ বৈশাখী পূর্ণিমা, বুদ্ধের শুভ জন্মদিন। মানে এই জন্য আমাদের বুদ্ধ পূজা মানে আমাদের এই যে মনের বাসনা পূরণের জন্য, অনেকের মানসটা পূরণের জন্য বুদ্ধ পূজা দেওয়া। এটা হচ্ছে আজকে আমাদের পবিত্র বৈশাখী পূর্ণিমা, এটাকে আমরা বুদ্ধ পূর্ণিমা বলি। এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে স্মৃতি বিজড়িত। এই দিনে মহামতি বুদ্ধ হচ্ছে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন এবং হচ্ছে মহাপরিনির্বাণ লাভ করেছেন। এটা আমাদের বৌদ্ধ ধর্মের জন্য খুবই একটা পুণ্যের দিন, যেটাতে হচ্ছে যে বুদ্ধ জন্ম, পরিনির্বাণ লাভ এবং হচ্ছে বুদ্ধত্ব লাভ করেছেন এই একই দিনে বৈশাখী পূর্ণিমার তিথিতে। আজকে বুদ্ধ জন্মদিন। বৈশাখী পূর্ণিমা অনুসারে মানে সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তি হয় মতো সমস্ত দেশবাসী, আমাদের মানে আদিবাসী যেন ওই মারমা চাকমা সবাই যেন এই কবুতর দেবে মানে অপমুক্ত হয়, সবাই যেন দুঃখ থেকে মুক্ত হয়। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা হল খ্রিস্টপূর্ব ৬২৩ অব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দে এই দিনে তিনি সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বের এই দিনে তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের মধ্য দিয়ে জগতে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। আমাদের এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমাদের মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন এবং আজকের এই দিনে কঠোর ৬ বৎসর কঠোর সাধনা করার পর বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং ৪৫ বছর বসবাস এবং ধর্ম প্রচার করার পর ৮০ বছর বয়সে আজকের এই দিনে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। পুরো বিশ্ববাসী যেন সুখী শান্তি থাকতে পারে এই উদ্দেশ্য আমরা আজকে সংঘদান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ মূর্তি দান সহ এবং বুদ্ধ পূজা সহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করে থাকে। খাগড়াছড়ি জেলায় প্রায় সহস্রাধিক বৌদ্ধ বিহারে দিনভর বিভিন্ন আয়োজনে পালন করা হচ্ছে দিনটি। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।